আসসালামু আলাইকুম। এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব সিজার টেলিকম অ্যাপসে কিভাবে ব্যালেন্স ডিপোজিট করতে হয়। তো আমরা সবার প্রথমে সিজার টেলিকম অ্যাপসে প্রবেশ করব। সিজার টেলিকম অ্যাপসে প্রবেশ করার পরে দেখবেন সবার প্রথমে এখানে একটা অ্যাড ব্যালেন্স একটা অপশন আছে। তো অ্যাড ব্যালেন্স অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর তারপর দেখবেন মেইন ব্যালেন্স একটা অপশন আছে, সেটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দেব। তারপর অনেকগুলো মেথড আসবে, বিকাশ মার্চেন্ট, রকেট পার্সোনাল, উপায় পার্সোনাল, বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল এবং আপনি ব্যাংকের মাধ্যমেও আমাদের এখানে ব্যালেন্স ডিপোজিট করতে পারবেন। তো আমরা এখানে আপনাকে বিকাশ পার্সোনালের মাধ্যমে আমরা অ্যাড ব্যালেন্স করে দেখাবো। তো আমরা বিকাশ পার্সোনালে ক্লিক করার পরে আপনি কত টাকা অ্যাড করতে যাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। সো আমি এখানে 50 টাকা অ্যাড করতে যাচ্ছি। 50 টাকা অ্যাড করে নেক্সটে ক্লিক করে দেব। 50 টাকা অ্যাড করে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন নিচে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটি এখানে কপি করে দিবেন। কপি করে দেওয়ার পরে আপনি আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। আপনি আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করার পরে থেকে যে নাম্বারটি কপি করে এনেছি সেই নাম্বারটি বিকাশ অ্যাপসে ঢুকে ওই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে দেব। 50 টাকা সেন্ড মানি করে দেওয়ার পরে যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে সেই ট্রানজ্যাকশন আইডিটা আমরা দেন এখানে কপি করে নেব। তো আমরা টাকাটি পাঠানোর পরে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেটা কপি করে নেওয়ার পরে আবার সিজার টেলিকম অ্যাপসে প্রবেশ করব। সিজার টেলিকম অ্যাপসে প্রবেশ করার পরে যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়েছি সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে ভেরিফাই ক্লিক করলেই আমার অ্যাপসে টাকাটি অ্যাড হয়ে যাবে। তো এভাবেই সিজার টেলিকম অ্যাপসে আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটি ডিপোজিট করতে পারবেন।